ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও দাফনের পর রাজধানীর শাহবাগে জনতার ঢল। মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ছাত্র জনতা। এ সময় হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নানা রকম স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা এই হত্যাকাণ্ডকে জাতির অপরিণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আমরা লজ্জিত, আমরা বাঙালি এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, আমরা চাচ্ছু কখনোই তোমার সামনে দাঁড়াতে পারবো না। তোমার বাবার জন্য আমরা কিছু করতে পারি নাই। এটার জবাব আমি প্রশাসন থেকে নিতে চাই। আজকে আমার ভাই মারা গেছে 7 দিন, 7 দিনের ভিতরে খুনি কেন বাইরের দেশে পালা যাবে? এটার জবাব একমাত্র প্রশাসন দিবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়েও সংখ্যা প্রকাশ করেন তারা। হাদির মতো ব্যক্তিত্বের হত্যাকারীর যদি বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আমাদের রাজনীতিতে এরকম ব্যক্তিরা সামনে আসবে না। দেখা যাচ্ছে যে সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা সব ভেবেছিল হয়তো হাদি ভাইকে গুলি করে তারা আমাদের সকল যাত্রাকে বাধাগ্রস্ত। পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির বলেন, হাদির হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি। 5টা-15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসবো। ঠিক আছে, আসবেন না? মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা।